আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এমন 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যা আপনার কম্পিউটার কাজে অনেক বেশি স্মার্ট করে তুলবে এবং অনেক বেশি সময় বাঁচাবে। চলুন আমরা আমাদের কাজগুলো শুরু করি। আমাদের এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট লেখা দেখতেছেন। এখান থেকে আমাদের কোনো একটি বিষয়ে যদি ডিটেলস জানতে মনে চায়, তখন আপনি কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই দ্রুততার সাথে এখান থেকে দেখতে পারবেন। সেটা পারবেন কিভাবে? দেখেন, কম্পিউটার এরকম, যেমন আমি কম্পিউটার সম্পর্কে জানতে চাই, তখন এরকম সিলেক্ট করে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। তারপর দেখেন সার্চ কম্পিউটার লেখা আছে, এখানে আমরা ক্লিক করে দিব। দিলে দেখেন এখানে কম্পিউটার সার্চ হয়ে যাবে এবং যে উইকিপিডিয়া, এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে লেখা আছে। আপনি এখানে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে কম্পিউটার সম্পর্কে। আপনি যদি কিছু জানতে চান, দেখেন ছবিও চলে আসছে। এগুলো এখান থেকে ক্লিক করে প্রবেশ করেই জানতে পারবেন। এখানে দেখেন আমাদের আরো একটি বিষয় আমরা যদি জানি, যেমন অ্যাকাউন্টিং আমরা জানবো। অ্যাকাউন্টিং আমরা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব, তারপর সার্চ অ্যাকাউন্টিং এ ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্টিং সম্পর্কেও কিন্তু এই দেখেন অ্যাকাউন্টিং সম্পর্কে উইকিপিডিয়ায় কিন্তু আর্টিকেল চলে আসছে এবং নিচে আরো কিছু লিঙ্ক বা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাকাউন্টিং সম্পর্কিত যা কিছু আছে সব কিন্তু গুগলে সব চলে আসছে। এইভাবে আপনি নির্দিষ্ট ওয়ার্ডের কিছু ডিটেলস সম্পর্কে জানতে চাইলে এই সিস্টেমে আপনি কিন্তু ওয়ার্ডের মাধ্যমে এখান থেকে বসেই কিন্তু আপনি জানতে পারেন। এরপরে আমরা আরেকটি সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শিখাবো। সেটা হচ্ছে, দেখেন এই যে লেখাটি আছে, এই লেখাটি আপনার কম্পিউটার অটোমেটিক্যালি পড়ে আপনাকে শোনাবে। সেটা কিভাবে করবেন? দেখেন এইখানে মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ডান পাশে এখানে একটা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার আছে, এখানে ক্লিক করব। করার পরে নিচে দেখেন মোর কমান্ডস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে যে পপুলার কমান্ডস লেখা, এখানে ক্লিক করে এখান থেকে অল কমান্ডসে ক্লিক করে দেব। দেওয়ার পরে একবারে শেষের দিকে চলে যাব, অর্থাৎ এস সিরিজে আমরা চলে যাব। এ দেখেন এস সিরিজে চলে আসছি। এইখান থেকে আমরা স্পেক নামে একটা লোগো আছে বা অপশন আছে, সেটা আমরা খুঁজে বের করব। আমরা খুঁজে পেয়েছি, দেখেন এখানে স্পেক লেখা, এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে দিব। তাহলে এখানে কিন্তু স্পেকটা অ্যাড হয়ে গেল। এখন আমরা নিচে ওকেতে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখানে এই যে স্পেকের লোগোটা চলে আসছে। এখন এখান থেকে আমরা যদি একটা লাইন শুনতে চাই বা সব যদি শুনতে চাই, সব শোনাতে যদি যাই তাহলে আপনাদের অনেক সময় লাগবে। আমরা একটা লাইন আমরা শোনাই, দেখেন এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এই স্পেকে ক্লিক করে দিব। আপনারা খেয়াল করে শুনবেন, আমরা একটু ভলিউমটা বাড়িয়ে দিই। Consisting of 4 terms over 2 years, this undergraduate diploma offers hands. তা আপনারা শুনলেন যে আপনাদের লেখাগুলো কিন্তু আমরা পড়ে শোনাচ্ছে কম্পিউটার নিজেই। এই অপশনটা আপনারা চালু করে নিতে পারেন, তাহলে আপনাদের এই প্রয়োজনটাও এখান থেকে মিটাতে পারবেন। এরপরে দেখেন এখানে যে লেখাটা আছে, এই লেখাটার যে কেস চেঞ্জ অর্থাৎ কি, ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা টোটাল টেক্সট কেসেস আছে, এগুলো পরিবর্তন করতে হলে আমরা কিন্তু একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সবকিছু পরিবর্তন করতে পারেন। দেখেন আমরা শুরু থেকে এখানে ক্লিক করে শিফট চেপে এখানে ক্লিক করে সব সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে শিফট চেপে যদি আমরা F3 প্রেস করি, তাহলে দেখেন সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আবার যদি শিফট চেপে F3 প্রেস করি, তাহলে সবগুলো স্মল লেটার। আবার যদি প্রেস করি, তখন আবার প্রত্যেকটা যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হওয়া প্রয়োজন সেখানে সেখানে, বা আপনার যেই প্যারাটার প্রথমে কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেল। এইভাবে আপনারা কিন্তু টেক্সট কেসেস চেঞ্জ করতে পারেন। এরপরে যে জিনিসটি শিখাবো, দেখেন এইখানে আমাদের কিন্তু এই যে প্যারাটা আছে, এটা কিন্তু জাস্টিফাই মানে এই পাশ এবং এই পাশ সমান করা, দেখেন জাস্টিফাইতে ক্লিক করা রয়েছে। এখন এই অবস্থায় আমাদের যদি মনে করেন এই যে ডেজিগনেট আছে, এটাকে যদি আমরা এন্টার দিয়ে নিচে নামাতে চাই, তাহলে দেখেন এখানে একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে, দুইটা সমান করা যাচ্ছে না কোনো অবস্থাতে। এখানে সিলেক্ট করে আপনি যদি জাস্টিফাইতে অনেকবারও ক্লিক করেন, কোনো কাজ হবে না। এই কাজটি আপনি কিভাবে করবেন? আপনার এই যে লেখাটি ডেজিগনেশন অ্যাকাউন্ট, এটাও আপনার নিচে থাকতে হবে। কন্ট্রোল Z দিয়ে আমরা ব্যাগে ফিরে গেলাম। এই যে ডেজিগনেটেড লেখাটা আছে, এটা আপনার নিচে থাকতে হবে এবং এই যে লেখাটা, এই যে লাইনটা, এই লাইনটা এই সামনের সমান থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাকাউন্টিং এর এখানে আমাদের কার্সারটা আছে। এখন আমরা যদি কন্ট্রোল-শিফট-স্পেস চাপ দিই, তাহলে দেখেন আমাদের ডেজিগনেটেডটাও নিচে চলে আসছে এবং এই লাইনটাও কিন্তু জাস্টিফাই হয়ে সমান হয়ে গেছে। এই কাজটা আপনার খুব বেশি কাজে লাগে। যেমন একটা নাম যদি আপনি লেখেন, ধরেন আমার নামটাই লিখলাম ফারুক হোসাইন, ফারুকটা এইখানে হোসাইনটা নিচে, তখন কেমন লাগবে? এই জন্য এই সিস্টেমে আপনি কিন্তু আপনার লাইন ঠিক করে নিতে পারেন এই ট্রিক্সটির মাধ্যমে। সর্বশেষ 5 নম্বর যে টিপসটি আমরা দেখাবো, সেটি হচ্ছে আমরা যখন লেখাগুলো মুছি, তখন এখানে ক্লিক করে দেখেন ব্যাক স্পেস দিয়ে আমরা কিন্তু একটা একটা অক্ষর কিন্তু মুছি।
আবার আমাদের সবগুলো মুছতে হলে এরকম সিলেক্ট করে তারপরে ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এরকমও মোছা যায়। কিন্তু আমরা আরেকটা ট্রিক্স আমরা শিখব, সেটি হচ্ছে আমরা যদি এখানে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল চেপে আমরা যদি ব্যাক স্পেস চাপ দেই তাহলে কিন্তু দেখেন একটা করে আমাদের ওয়ার্ড কিন্তু মুছে যাচ্ছে, একটা করে ওয়ার্ড একত্রে মুছে যাচ্ছে। খেয়াল করেন, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, তখন একটা ওয়ার্ড করে আমাদের কিন্তু মুছে যাচ্ছে। আশা করি আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। যদি কেউ এখান থেকে একটি বিষয় নতুন শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।